গর্ভাবস্থার 16তম সপ্তাহে আপনার শিশুটি একটি ছোট্ট কামরাঙ্গার সমান প্রায় হয়ে গেছে এবং তার আকৃতি যদি আমি বলি তাহলে 11.6 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত সে লম্বা। তার ওজন প্রায় 100 গ্রামের কাছাকাছি। তো আপনার এই ছোট্ট শিশুটি এখন তার চোখ ধীরে ধীরে এদিক ওদিক নড়াতে পারে, তবে তার চোখ এখনো কিন্তু বন্ধ অবস্থায় আছে। এই সময় চোখের পাতা তার চোখ দুটোকে ঢেকে রেখেছে। এখন সে মুখে হা করতে শিখেছে, কানগুলো তার বিকশিত হচ্ছে, নার্ভাস সিস্টেম চালু হচ্ছে, অর্থাৎ যে স্নায়ুতন্ত্র যেগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিণত হচ্ছে। ফলে ব্রেইনের সাথে যে পুরো শরীরের সংযোগ সেটি কিন্তু আরো নিখুঁত হচ্ছে, যার সাহায্যে আপনার শিশু আরো ভালোভাবে হাত পা নাড়াতে শিখছে। তো পায়ের আঙুলের নখ তৈরি হয়ে গেছে, ছোট ছোট নখ যেগুলো আছে হাতের আঙুলের পায়ের আঙুলের নখগুলো, এগুলো কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। হাত পায়ের আঙুলগুলো প্রথমে একসাথে জোড়া লাগানো অবস্থায় ছিল, সেগুলো আগে আলাদা হয়ে গেছে, এখন বেশ স্পষ্টভাবে বোঝা যায়। তো শিশু নড়াচড়া করতে শুরু করলে আপনার পেটের ভেতরে হালকা ঝাঁকুনি থেকে শুরু করে বুদবুদের মতো কিছু একটা নড়াচড়া করছে, কিছু একটা সরে যাচ্ছে, হালকাভাবে ঝাপটা ঝাপটি করছে, কিংবা পেটের ভেতরে আলতোভাবে ঘুরছে। এই ধরনের অনুভূতি কিন্তু আপনার হতে পারে। তবে আপনি 16তম সপ্তাহ থেকে 24তম সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো নড়াচড়াটি টের পেতে শুরু করবেন। তবে এটা আপনার প্রথম গর্ভধারণ হলে 20তম সপ্তাহ পার হওয়ার আগে গর্ভে শিশু নড়াচড়া আপনি নাও বুঝতে পারেন। এমনকি কারো কারো ক্ষেত্রে প্রথমবার নড়াচড়া বুঝতে গর্ভধারণের 20তম সপ্তাহ কিন্তু পার হয়ে যায়। কিন্তু যদি গর্ভধারণের 24তম সপ্তাহের মধ্যে শিশুর কোনো নড়াচড়া অনুভব না করে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। তো আপনি হয়তো জানবেন যে সূর্যের তীব্র আলোয় ত্বক কিন্তু পুড়ে যায়, তবে শুনে অবাক হবেন যে আকাশ মেঘলা থাকলেও এমন হতে পারে। গর্ভকালীন সময়ে সাধারণত ত্বক বেশি সংবেদনশীল থাকে, তাই সহজেই পুড়ে যেতে পারে। আবার রোদে থাকা অতি বেগুনি রশ্মির প্রভাবে মুখে গাঢ় ছোপ ছোপের মতো দাগ বা মেস্তা হতে পারে। তাই গর্ভাবস্থায় রোদ থেকে নিজেকে কিছুটা সুরক্ষিত রাখবেন। বাইরে বের হওয়ার 15 মিনিট আগে মুখ, গলা, হাত, পা ও শরীরের উন্মুক্ত স্থানে কমপক্ষে SPF 30 মাত্রার যে সানস্ক্রিন গুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করার পরামর্শ দিই। তবে মানে সানস্ক্রিনটি কেনার সময় ইউভি এবং ইউভিবি দুটোর বিরুদ্ধে সুরক্ষা দেয় কিনা সেটি আপনি অবশ্যই দেখে নেবেন। তো এই সময় আপনার পিঠ ও কোমরে ব্যথা হতে পারে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা বলে থাকি যে বসার সময় পিঠ সোজা রেখে বসতে, হিল জুতো পরে ফ্ল্যাট বা সমতল, মানে হিল জুতো না পরে ফ্ল্যাট বা সমতল জুতো পরতে, তাতে ওজন সমানভাবে কিন্তু আপনার শরীরের বন্টন হতে পারে। বিছানায় এমন জাজিম তোশক বা ম্যাট্রেক্স ব্যবহার করুন যা শরীরের ভার বহন করতে পারে। প্রয়োজনে নরম জাজিমের নিচে একটি হার্ডবোর্ড রেখে সেটাকে কিছুটা শক্ত করার ব্যবস্থা করতে পারেন। তো ইনফেকশন থেকে সুরক্ষার জন্য এমন কিছু ইনফেকশন আছে যেগুলো আপনার গর্ভের ছোট্ট মনির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এসব জীবাণুর সংস্পর্শ থেকে নিজেকে সুরক্ষিত রাখার একটি কার্যকর উপায় হলো নিয়মিতভাবে হাত ধোয়া। আপনি অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো গর্ভাবস্থায় অনেক সমস্যায় দেখা দেয়, তার মধ্যে গত সপ্তাহে আমরা যেটি আলোচনা করছিলাম সেই সপ্তাহগুলোই এই সপ্তাহেও বহাল থাকতে পারে। যেমন দাঁতের মাড়ি ফুলে যাওয়া, লিগামেন্টে ব্যথা, মাথা ব্যথা, নাক থেকে রক্ত পড়া, স্তনে ব্যথা, পা কামড়ানো, বেশি গরম লাগা, মাথা ঘোরা, হাত পা ফুলে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, যোনিপথে ইনফেকশন, মুখে মেস্তার মতো বাদামি বা ছোপ ছোপ দাগ পড়া, তৈলাক্ত ত্বক, চুল ঘন ও ঝলমলে হওয়া, এছাড়াও বমি বমি ভাব, অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা এবং তীব্র ঘ্রাণ শক্তি, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। এছাড়াও অনেকে নারীর দেখা যায় যে সাদা স্রাবের পরিমাণটিও কিন্তু বেড়ে যায় বা যোনিপথে হালকা রক্তপাত হয়। তো হালকা হলে সেটি আহ, আহ, যদি হালকা রক্তপাত হয় সেটি মারাত্মক কোনো কারণ নয়, তবে যদি রক্তপাতটা গুরুতর হয় অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করুন। তো এই সপ্তাহগুলোতে সাধারণত এই ধরনের পরিবর্তন দেখা দেয়। তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে কোনটি আপনার জন্য স্বস্তিদায়ক, কোনটি অস্বস্তিদায়ক। অস্বস্তিদায়ক হলে অবশ্যই একজন ডক্টরের সঙ্গে আপনি কথা বলবেন। তো সেই শুভকামনায় আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।